যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারে অবস্থিত ব্লেনহ্যাম প্যালেস বিশ্ব ঐতিহ্যের অংশ। এখানে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। 2019 সালের সেপ্টেম্বরে এখানে ইতালির শিল্পী মারিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী হয়। যে শিল্পকর্ম প্রদর্শনীতে কাত্তেলানের তৈরি 18 ক্যারেট স্বর্ণের একটি কমোড রাখা হয়, কিন্তু প্রদর্শনী শুরুর 2 দিন আগেই মাত্র 5 মিনিটেই চুরি হয়ে যায় $96 লাখ কমোডটি, যার দাম বাংলাদেশি মুদ্রায় 100 কোটি টাকার বেশি। কাত্তেলান তার এই বিশেষ কমোডটির নাম দিয়েছিলেন আমেরিকা। ওজনে এই স্বর্ণের কমোডটি ছিল 96 কেজি। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায় যে 2017 সালের স্বর্ণের ওই কমোডটি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার কথা উঠেছিল। এখন প্রশ্ন, বিশ্বখ্যাত এই শিল্পকর্মটি 5 মিনিটে অতি সুরক্ষিত একটি প্রাসাদ থেকে কিভাবে চুরি হয়ে গেল? দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 2019 সালে স্বর্ণের তৈরি সবচেয়ে দামি কমোডটি চুরি করা হয়েছিল। সে থেকেই চাঞ্চল্যকর সেই চুরির ঘটনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। কিভাবে চুরি করা হয়েছিল দামি ওই কমোডটি, সে বিষয়ে তেমন কোনো তথ্য ছিল না। তবে এবার সেই ঘটনার জট খুলল আদালতে। গত 24 ফেব্রুয়ারি অক্সফোর্ড ক্রাউন কোর্টে 5 জনকে ওই স্বর্ণের কমোড চুরির ঘটনায় অভিযুক্ত করা হয়। কিভাবে চুরি হয়েছে সেই ঘটনা উন্মোচন করে দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবী। সেখানে চুরিকে সযত্নে পরিকল্পিত ও অনেক প্রস্তুতি ছাড়া সম্ভব হতো না বলে উল্লেখ করা হয়। আদালতে বলা হয়, চুরির দিন ভোর 5টার কিছু আগে 5 ব্যক্তি 2টি চুরি করা গাড়ি নিয়ে ব্লেনহেইম প্যালেসের তালাবদ্ধ কাঠের গেট ভেঙে প্যালেসের ভেতরে প্রবেশ করে। তারা একটি জানালাও ভেঙে ফেলে এবং সরাসরি রুমে প্রবেশ করেই মাত্র 5 মিনিটে স্বর্ণের কমোডটি চুরি করে প্রাসাদ থেকে পালিয়ে যায়। যুক্তরাজ্যের আদালতে মামলাটি এখনও চলমান রয়েছে। আর পূর্ণ তদন্তের পরেই কমোডটি চুরি হওয়ার পর কী করেছে চোরচক্র তা জানা যাবে।